গরিবের মোরব্বা বানিয়ে নিলাম বন্ধুরা। গরিব মানুষ আমরা, মধ্যবিত্ত পরিবারে যারা থাকি তাদেরও তো শখ হয় মোরব্বা বানিয়ে খাওয়ার, তাই না? সেই জন্য অল্প উপকরণ দিয়ে কিভাবে মোরব্বা বানাচ্ছি চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া কুকিং ব্লগস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখানে আমি বড় বড় 4টা আম নিয়ে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে কম বেশি করতে পারেন। আর এখানে কিন্তু আটিওয়ালা আম নিতে হবে। কিন্তু সত্যি কথাই আমি বলবো আপনাদেরকে, এই আটিওয়ালা আম আমি আটি কাটতে যেয়ে আমার হাতের অবস্থা 12টা বাজাই ফেলছি। সেই জন্য আমি মাংসগুলাই শুধু নিয়েছিলাম, আর এই প্রথমটারই একটু আটিটা কাটতে পেরেছিলাম, কিন্তু পরেরগুলা যে এত শক্ত হয়েছিল কি আর বলবো। সেই জন্য এরকম করার পর আমগুলো ছিলিয়ে নিয়েছি। তারপর ছিলানো শেষ, এখন একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে যার মন মানে যত রাগ আছে সব এই আমের উপরে দিবেন। আর হচ্ছে একটা কাঁটা চামচের সাহায্যে খালি এদিক ওদিক ঘুতাঘুতি করে নিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। কারণ হচ্ছে যত মনে রাগ, এই সময় না আমার যেসব মানুষের উপর ভীষণ পরিমাণে রাগ উঠতেছিল তাদের কাছেই আমি এরকম করে খুঁতাচ্ছিলাম আর ভাবতেছিলাম তাকে যদি পাইতাম বন্ধু তাহলে যে আমি কি করতাম। যাই হয় হোক, তাদের তো পাইলাম না, আমটারই ভালো করে একটা ছিদ্র ছিদ্র করে দিলাম। তারপরে এখন কি করব, বটি দিয়ে কাটতেছি, আর কাটতেওছে না। হাইরে হাইরে, কি যে শক্ত কি যে শক্ত, আমি কি যে ঠেলাঠেলি করে এটা কাটছি। ঠেলাঠেলি করার পর শেষমেশ তো কাটলাম, তারপরে এটাতেও ঠেলাঠেলি করতে হচ্ছে। এত বড় তো দেওয়া যাবে না মোরব্বাই, সেই জন্য 3 পিস করে দিলাম। আপনারা একটু সুন্দর করে করে পিস করবেন, আমি এরকম এরকম করেই পিস করলাম। এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিব, সাথে সাথেই মোরব্বা করব। আর তারপর পানিটা ঝরিয়ে রেখে দিব সাইডে। আপনারা ইচ্ছা করলে চিপে চুপে নিতে পারেন, কিন্তু সমস্যা নেই। আমি এখানে 1.5 কাপ পরিমাণে চিনি নিয়েছি, বড় কাপ দিয়ে 1.5 কাপ দিয়েছি। এক কথায় 1 পোয়া চিনি দিয়েছি, তারপরে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি, কারণ আম থেকেই কিন্তু পানি বের হবে। আমার এখানে মনে হয় পানিটা দেওয়া বেশি হয়ে গেছিল, মনে মনে ভাবছিলাম, কিন্তু না, পরে দেখি যে না, হাই হিটে দিছিলাম তো, তারপর ঠিকই হয়েছে। এখন এখানে সবগুলো আম দিয়ে দিব। আম গুলো যখন সবগুলাই দিয়ে দিয়েছি, তারপরে ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর আবার একটু পর ঢাকনা দিয়ে আবার খুলি, আবার ঢাকনা দিয়ে আবার খুলি, এরকম করে করে না আমগুলো যখন হালকা সিদ্ধ হয়ে যায় তারপরে আর ঢাকনা দিই নেই। তারপর হাই হিটে জাল দিতেইছিলাম। আপনারা পারলে যদি ধনিয়া পাতা থাকে কালারফুল এর বদলে, তাহলে কিন্তু ধনিয়া পাতা দিবেন, আরো যে কি মজা হবে। এটা বানিয়েছি টকঝাল মিষ্টি মোরব্বা। এখানে আমি কিন্তু মরিচ দিব, শুকনো মরিচটাকে ভেজে নিয়ে সেটাকে উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিব, দেখতে যে ভীষণ সুন্দর হবে। এখানে 4 চিমটির মতো একটু লবণ দিয়ে দিব, কারণ লবণটা দিলে একটু স্বাদটা ভালো হয় মিষ্টির, সেই জন্য লবণও আমি দিয়ে দিব। দিয়ে দিলাম লবণ। এখন দেখতে পাচ্ছেন কতগুলো পানি বের হয়েছে। এখন কিন্তু ঢাকনা দিলেই কিন্তু বোকামি হয়ে যাবে। আমি কি ঢাকনা দিয়েছিলাম হয়তো বা 2 মিনিট পর সাথে সাথে আবার খুলে নিয়েছি, একটু পর নাড়ানাড়ি করতেছি। এখন এখানে একটু কালার ফুড দিলাম, মানে 1 চিমটি পরিমাণে কালার ফুড দিয়েছি। কালার ফুড দেওয়া শেষ, কারণ কালার ফুড দিলে কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর, সেই জন্য কালার ফুডটা অল্প করেই দিতে হবে। আপনারা বাড়িতে ইচ্ছে করলে কালার ফুড দিয়েন না। তারপরে এখানে আমি কি দিলাম, এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দেওয়া শেষ, এখন এটাকে একটু নাড়ানাড়ি করলেই কিন্তু হয়ে যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে ভিনেগার আমি এখানে অ্যাড করব না, কারণ হচ্ছে ভিনেগার অ্যাড করলে এটা আমি 2 দিনের মধ্যে আমার বাসায় শেষ হয়ে যাবে। আপনারা যদি অনেক দিন ধরে খেতে চান তাহলে অবশ্যই ভিনেগার অ্যাড করবেন। আর এখানে আমি লেবুর রস দিয়েছি, যাতে করে চিনিটা যেন শক্ত না হয় শিরাটা, সেই জন্য একটু নরম করার জন্য লেবুর রস 2 চামচ পরিমাণে দিয়েছি। আপনারা কিন্তু এরকম করে বানাবেন, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার